21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে খড়গপুরে হল কংগ্রেসের প্রস্তুতি সভা। ধর্মতলার শহীদ মিনারের সভায় জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতির। শুধু তৃণমূল নয়, এবারে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করা হবে। ধর্মতলার শহীদ মিনার ময়দানে 21শে জুলাইয়ের সভা করতে চলেছে কংগ্রেস। শহীদ মিনারের সেই সভাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে খড়গপুরে হল কংগ্রেসের প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষ। সভা মঞ্চ থেকে শুভঙ্কর সরকার 21শে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ওই দিনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে গণতন্ত্র, সম্প্রীতি এবং মানুষের অধিকার রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সভায় জেলা ও ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 21শে জুলাইয়ের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। এই জায়গায় দেখে বলুন, কম বেশি কংগ্রেস একেবারে শেষ, মোদার সঙ্গে যুদ্ধ করছে, নানা রকম লেখা, এগুলো কাঁদে। কংগ্রেস যেন অন্যের উপরে মুখাপেক্ষী হয়ে থাকে। কংগ্রেস যাতে নিজের মতো করে না তৈরি হয়, এই বাসনাটা একেবারে। আর আমাদের লোকেরা সোশ্যাল মিডিয়া, ভাই বিজ্ঞানসম্মত ভাবে রাজ্য কংগ্রেসকে চিঠি দাও, ডিসকাশন চাই, আমরা ডিসকাশন করতে চাই। প্রথমে বলছিল কংগ্রেস আবার প্রার্থী কোথা থেকে দেবে, কোথায় প্রার্থী পাবে? যখন 4500 অ্যাপ্লিকেন্ট, তার মধ্যে থেকে খোঁজা যাচ্ছে না, এক একটা বিধানসভায় প্রচুর প্রার্থী। এইবার এলো কি, আমি প্রার্থী হতে পারিনি বা আমার পরিচিত লোক প্রার্থী হতে পারে, সঙ্গে সঙ্গে অন্য যে প্রার্থী আছে সে খারাপ। আগে তারা প্রার্থী হয়েছে, কেউ বিধানসভায় হয়েছেন, কেউ কাউন্সিলরে হয়েছেন, কেউ পার্লামেন্টে হয়েছে।